student. How are you today? I hope all are you fine. Okay, তোমরা বাসায় আছো আর বাসায় থাকো আর পড়াশোনা করো। আমরা বিগত 2020 সালে পার করে আমরা 21-এ পা দিয়েছি। তাহলে তোমরা নতুন বই পেয়েছো আর নতুন বই পড়তে কার না কে ভালো লাগে, তাই না? তাহলে তো তোমাদের দেখো শিশু শ্রেণীর শিশুর আমি হচ্ছি ইংলিশ টিচার শিখা গাইড। তোমাদের মনে থাকবে তো ইংলিশ টিচারের নাম কি? শিখা গাইড, ঠিক আছে? তাহলে তোমরা আমরা আজকে শিখব ওয়ার্ড মিনিং শিখব 5টি করে। দেখে নেই এ দিয়ে কি আছে। এটা কি দেখতে পাচ্ছ? এটা কি সাধারণত বলতে পারো? এটা হচ্ছে ফল। তোমরা সাধারণত খেয়েছো ফলটা, তাহলে আমরা ইংলিশে এটা কি বলতে পারি? ইংলিশে এটা কি বলতে পারি? অ্যাপল। অ্যাপল হচ্ছে আপেল। নেক্সটে দেখি কি আছে। এটা কি দেখেছো কখনো? অবশ্যই দেখেছো। তাহলে এটা আমরা কি কাটে? গাছ কাটে। এটা দিয়ে কি কাটে? গাছ কাটে। ইংলিশে কি বলতে পারি? আক্স। আক্স হচ্ছে কুঠার। পরবর্তীতে দেখে নেই এটা কি দেখেছো তোমরা? চিনো? এটা হচ্ছে এস। এস হচ্ছে গাধা। এস হচ্ছে কি? গাধা। এ এস এস এস। এস হচ্ছে ওয়াকার গা ঢাকা ধা গাধা। পরবর্তীতে দেখি কি আছে। এই ছেলেটা কি দেখাচ্ছে দেখছো? এটা হচ্ছে আর্ম। আর্ম মানে বাহু। তোমার বাহু আছে? অবশ্যই আছে। তাহলে এ আর এম আর্ম। আর্ম মানে বাহু। বয়াকার বা বয়সকার গু। আর্ম মানে বাহু বলতে পারি আমরা। পরবর্তীতে দেখি আমরা কি আছে এ দিয়ে। এটা কি তোমরা দেখেছো? এটা সাধারণত মাটিতে হাঁটাহাঁটি করে, চলাফেরা করে না মাটিতে। হ্যাঁ, তাহলে ইংলিশে আমরা কি বলতে পারি? অ্যান্ট। অ্যান্ট হচ্ছে পিঁপড়া। এ এন টি অ্যান্ট। অ্যান্ট হচ্ছে পিঁপড়া। পচন্ডগুলো রশ্মি প ডাব্লিউ আকার পিঁপড়া। নেক্সটে দেখি কি আছে এ দিয়ে। তাহলে আমরা 5টি করে ওয়ার্ড শিখেছি। তাহলে আমরা এখন যাব বি দিয়ে। বি দিয়ে কি আসতেছে? এটা কি? ছেলেরা সাধারণত এটা দিয়ে কি করে? খেলাধুলা করে। এটা আমরা ইংলিশে কি বলতে পারি? বল। বি এ এল এল। বল হচ্ছে বল। বল বল। পরবর্তীতে দেখে নেই কি আসছে। এটা কি দেখেছো কখনো? এরা হচ্ছে মৌমাছি। এরা কি করে? মধু সংরক্ষণ করে। তাহলে বি ই ই। বি হচ্ছে মৌমাছি। ময়ূ ময়াকারে মাছ হাসি গেছি মাছি মৌমাছি। তোমরা এগুলি কি করো? বই পড়ো না? বই না এগুলি? তাহলে আমরা সেটা কি বলতে পারি? বুক। বি ডাবল ও বি ও ও কে বুক। বুক হচ্ছে বই। ব অশ্বই বই। এটা কি? এটা সাধারণত জঙ্গলে থাকে। এটা কোথায় থাকে? জঙ্গলে বা সুন্দরবনে এগুলিতে দেখা যায়। তাহলে এটা আমরা ইংলিশে কি বলতে পারি? বিয়ার। বি ই এ আর। বিয়ার হচ্ছে ভাল্লুক। ভয়াকার লরসু ক ভাল্লুক। আমরা বি দিয়ে 5টি ওয়ার্ড শিখব। তাহলে এটা এটা কি দেখেছো? পাখি। বার্ড হচ্ছে বি আই আর ডি বার্ড। বার্ড হচ্ছে পাখি। কয়াকার পা হাসিকার খি পাখি। বার্ড মানে কি? পাখি। পরবর্তীতে দেখে নিই। এখন আমরা আসবো ছি দিয়ে। ছি দিয়ে 5টি করে ওয়ার্ড শিখবো। তাহলে আমরা ছি দিয়ে দেখি কি আসছে। এটা কি খেয়েছো তোমরা কখনো? এটা অনেকে বাসায়ও পুষে থাকে। তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? কক। সি ও সি কে কক। কক হচ্ছে মোরগ। মৌকা র গ মোরগ। আমরা এভাবে
5টি করে ওয়ার্ড শিখবো এবং মুখস্থ করব। তোমরা সাধারণত 5টি 3টি 4টি করে ওয়ার্ড এমনি জানো, তারপরও আরো বেশি করে ওয়ার্ডগুলো শিখতে হবে। তাহলে ছি দিয়ে আমরা দেখি কি আসছে। ছিতে ক্যাট, CAT ক্যাট। ক্যাট হচ্ছে বিড়াল, বয়সী বিড়াল। ক্যাট হচ্ছে বিড়াল, এটা তো সবাই জানে না, ইংলিশেও জানো বাংলাও। তাহলে পরবর্তীতে দেখে নিই কি আছে। আমরা এটাতে সাধারণত কি খেয়ে থাকি? চা। চা খেয়ে থাকি না? তাহলে এটা ইংলিশে কি বলতে পারি? কাপ। ইংলিশে কি বলতে পারি? কাপ, CUP কাপ। কাপ হচ্ছে পেয়ালা, কয়েকার অন্তস্তয় আকার লয়কার লা, পেয়ালা। এটা কি? আমরা সাধারণত এটা মাথায় দিয়ে থাকি। তাহলে এটা আমরা ইংলিশে কি বলতে পারি? ক্যাপ, CAP ক্যাপ। ক্যাপ হচ্ছে টুপি, টরশুকার টু পয়সিকার পি, টুপি। এটা কি দেখেছো? হ্যাঁ, এটা অনেকের বাসায় আছে, আমরা বাসায় পালন করে থাকি। তাহলে এটা ইংলিশে আমরা কি বলতে পারি? COW কাউ। কাউ হচ্ছে গাভী, কয়াকারে গা ভর্ষিকার কি, গাভী। কাউ হচ্ছে গাভী। এভাবে আমরা ছি দিয়ে 4-5টি করে ওয়ার্ড শিখলাম। এখন যাব আমরা ডি দিয়ে। ডি দিয়ে কি কি হচ্ছে 4টি ওয়ার্ড 5টি দেখে নেই। এইটা সাধারণত মেয়েরা খেলে থাকে, তাহলে এটা কি? ডল। মেয়েরা পুতুল খেলে না? হ্যাঁ, পুতুল খেলে সাধারণত। তাহলে DOLL ডল। ডল হচ্ছে পুতুল, পরশু তরশু ল, পুতুল। এটা কি? তোমাদের দরজাটা ঘরের ভিতরে আছে না এটা? হ্যাঁ, এটা আমরা সাধারণত বদ্ধ করতে পারি, তাহলে ডোর। এটা কি বলবো ইংলিশে আমরা? ডোর। ডোর হচ্ছে দরজা, DOOR ডোর। ডোর হচ্ছে দরজা, দ র বর্গের জয়কার যা, দরজা। নেক্সটে দেখি কি আছে। এটা কি আমরা খাই না? এটা কি ফল জাতীয়? হ্যাঁ, এটা বাজারে কিনতে পাওয়া যায়। তাহলে আমরা এটা কি বলবো? ডেট, DATE ডেট হচ্ছে খেজুর, হয়েগার বর্গে জয় সুর, খেজুর। আমরা এভাবে ওয়ার্ডগুলি মুখস্থ করব এবং জানব। আরেকটা আছে কি? ডি দিয়ে ডাব, DOVE ডাব হচ্ছে ঘুঘু। এটা কিছুটা দেখতে কবুতরের মতন, কিন্তু এটা কবুতর না, এটা ঘুঘু। ঠিক আছে, এটা ডাব মানে ঘুঘু। ঘুঘু পাখি কখনো দেখেছো? অবশ্যই দেখেছো অনেকে, অনেকে আবার দেখেনি, কিন্তু কিছুটা কবুতর পাখির মতোই দেখতে। পরবর্তীতে দেখি কি আছে। এটা তো দেখেছো অবশ্যই না? এটা আমরা ইংলিশে কি বলতে পারি? ডগ। ডগ হচ্ছে কুকুর, DOG ডগ। ডগ হচ্ছে পরশু র, কুকুর। ডগ হচ্ছে কি? কুকুর। এভাবে আমরা ডি দিয়ে শেষ করেছি। তাহলে আমরা এখন ই দিয়ে চলে যাব। ই দিয়ে কি আছে? ই দিয়ে 5টি ওয়ার্ড শিখব। ই দিয়ে এটা কি দেখতে পাচ্ছ? এটা ডিমের মতো বোঝা যাচ্ছে না, কিছুটা কমলা লেবুর মতো দেখা যাচ্ছে, কিন্তু আসলে এটা ডিম। ডিমটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? EGG। এক হচ্ছে ডিম, ডরসি ম, ডিম। এক মানে ডিম। ডিম খাও না সবাই বাসায়? হ্যাঁ, নিয়মিত প্রতিদিন একটি করে হলো ডিম খাবে সবাই। তাহলে আমরা পরবর্তীতে ই দিয়ে দেখি। এটা কি? ঈদ। ঈদ সাধারণত মুসলমানরা ঈদ করে থাকি। তাহলে আমরা ই দিয়ে কি বলতে পারি? ঈদ, EID ঈদ। ঈদ হচ্ছে ঈদ, দীর্ঘই দ, ঈদ। পরবর্তী নেক্সটে দেখি কি আসছে। এটা কি দেখতে পাচ্ছ? তোমার চোখ আছে না? তাহলে আমরা চোখে ইংলিশটাকে জানবো আজকে কি। এটা কি? আই, EYE আই। আই হচ্ছে চোখ, চৌকা খ, চোখ। নেক্সটে দেখি তোমার এগুলি আই মানে চোখ, ইয়ার মানে কান। এগুলো তোমার অঙ্গ প্রত্যঙ্গের এক অংশ। তাহলে ইয়ার মানে কি জানো? ইয়ার মানে কান, কান মানে ইয়ার, EAR ইয়ার। ইয়ার মানে কান, কয়েকটা দন্তের ন, কান। আরেকটা জানবো
আছে, এটাও থাকে জঙ্গলে অবশ্য দেখা যায়, মাঝে মাঝে আমরা সার্কাসগুলোতে দেখি। তাহলে এটা ইংলিশে আমরা কি বলতে পারি? এলিফ্যান্ট। এলিফ্যান্ট হচ্ছে হাতি, ELEPHANT, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি, হ্যাকার হা তশিকাতি, হাতি। আমরা 5টি ওয়ার্ড শিখলাম, এখন যাব এফ দিয়ে। এফ দিয়ে কি হচ্ছে? এটা কি? এটা তো অবশ্যই তোমরা চিনো, খেয়েও থাকো। তাহলে এটা আমরা ইংলিশে কি বলতে পারি? ফিশ। ইংলিশে কি বলবো আমরা? ফিশ, FISH, ফিশ। ফিশ হচ্ছে মাছ, মাছ। মাছ খাওয়া কিন্তু খুবই ভালো। এটা কি তোমরা চিনো? এটা সাধারণত স্কুলগুলোতে এগুলি উত্তোলন করা হয়। এটা আমাদেরকে সম্মান দেখাতে হচ্ছে। এটা কি বলে আমরা? পতাকা। আমরা এটা সম্মান দেখাই না, স্যালুট দেই না, তাহলে এটা ইংলিশে আমরা কি বলতে পারি? ফ্ল্যাগ। ফ্ল্যাগ হচ্ছে পতাকা, FLAG, ফ্ল্যাগ। ফ্ল্যাগ হচ্ছে পতাকা, পতাকা। এটা কি? ফ্যান। তো ফ্যান লাগে না? গরমের সময় আমরা ব্যবহার বেশি দিয়ে থাকি। তাহলে এটা ইংলিশে কি বলতে পারি? ফ্যান। ফ্যান হচ্ছে পাখা, FAN, ফ্যান। ফ্যান মানে পাখা, পাখা। এটা কি? কতগুলি দেখছো? এটা কি? ফ্রুট, সব জাতীয় ফল এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, ফল আছে না? এখানে সব জাতীয় ফল আছে। তাহলে আমরা ইংলিশে কি বলবো? এটা ফ্রুট। ফ্রুট হচ্ছে ফল, FRUIT, ফ্রুট। ফ্রুট মানে ফল, ফল। এটা কি? মাছি। মাছি খাবার মধ্যে পড়লে আমাদের কেমন লাগে না? তাহলে এটা ইংলিশে আমরা কি বলতে পারি? ফ্লাই, FLAY, ফ্লাই। ফ্লাই হচ্ছে মাছি, মা ছশিকাছি, মাছি। মাছি কিন্তু রোগ সাধারণত ছড়াই থাকে, এজন্য সাবধান সবাই মাছিকে। তাহলে আমরা এফ দিয়ে শেষ করেছি, এখন আমরা যাব জি দিয়ে। জি দিয়ে 5টি ওয়ার্ড শিখব। তাহলে জি দিয়ে কি আছে? গোট। গোট মানে কি? এটা কি? ছাগল। ছাগল খাও না? ছাগলের মাংস খাও নাকি না? তাহলে আমরা এটা ইংলিশে কি বলতে পারি? গোট, GOAT, গোট। গোট হচ্ছে ছাগল, গলা, ছাগল। এটা আমরা মেয়েদেরকে কি বলে থাকি? গার্ল, GIRL, গার্ল মানে বালিকা, বালিকা। গার্ল হচ্ছে মেয়েদেরকে বলা হয় গার্ল, আর ছেলেদেরকে কি বলা হয়? বয়। এটা কি? এই গ্লাসে আমরা পানি খাই না? হ্যাঁ, এটা গ্লাসের মতো না, কাঁচের গ্লাস, কিন্তু ইংলিশে আমরা কি বলবো? গ্লাস। বাংলা ও উচ্চারণটা ইংলিশে একই উচ্চারণ আসতেছে, GLASS, গ্লাস। গ্লাস হচ্ছে গ্লাস। এটা কি দেখেছ? আমরা সাধারণত খেলনা বন্ধু, এটা ছেলেরা বেশি ব্যবহার করে থাকে, ওরা এটা পছন্দ করে অনেকে। তাহলে আমরা ইংলিশে কি বলতে পারি? গান, GUN, গান। গান মানে বন্ধু, বন্ধু। গান হচ্ছে বন্ধু। সবুজ আকারে দেখতে, কিছুটা বাজারে লালও আছে। এটা 2 রকমের পাওয়া যায়, একটা লাল, একটা সবুজ, আর একটা লম্বা খেজুরের মতো দেখতে কিছুটা। কিন্তু এটাকে আমরা ইংলিশে কি বলতে পারি? গ্রেপ। গ্রেপ হচ্ছে আঙ্গুর, GRAPE, গ্রেপ। গ্রেপ হচ্ছে আঙ্গুর, আঙ্গুর। এভাবে আমরা জি দিয়ে 5টি ওয়ার্ড শেষ করেছি। এখন আমরা যাব এস দিয়ে। এস দিয়ে 5টি ওয়ার্ড শিখব। দেখে নিন এস দিয়ে কি আসছে। এটাকে কি বলতে পারি আমরা? হেন। হেন হচ্ছে মুরগি, HEN, হেন। হেন মানে কি? মুরগি, মুরগি। মুরগি মাংস খাও না তোমরা? হ্যাঁ, মুরগি মাংস খাও। মুরগি মজা না খাইতে? তাহলে আমরা দেখি আর একটা কি আছে। এটা কি? কুড়ি ঘর দেখেছো? মাটির ঘর, কুড়ি ঘরে যে
খড় দিয়ে তৈরি করা, এজন্য কি বলবো এটা ইংলিশে? হার্ট। ইংলিশে কি বলবো? হার্ট। H-U-H-H-U-T হার্ট। হার্ট মানে কুড়ে ঘর। কয়চন্দ্রমূল রস্যু, ডাব্লিউ একার, ঘর, ডাব্লিউ র, কুড়ে ঘর। হার্ট হচ্ছে কুড়ে ঘর। নেক্সটে দেখি, এটা কি? হেড। হেড মানে কি? সবার হেড আছে? তোমাদের হেড আছে? হ্যাঁ, হেড সবারই আছে। তাহলে আমরা ইংলিশে কি বলতে পারি? হেড। হেড মানে মাথা। H-E-A-D হেড। হেড হচ্ছে মাথা। মাথার মাথা একারে থা, মাথা। এটা কি? হার্ট না, এটা হচ্ছে হ্যাট। H-A-T হ্যাট। হ্যাট মানে কি? টুপি। টুপি আমরা পরে থাকি না? টয়সকার টু, কয়সকার পি, টুপি। হ্যাট হচ্ছে টুপি। এটা কি? একটা হচ্ছে, এটা হচ্ছে কি? ঘোড়া। ঘোড়া কিন্তু অনেক ফাস্ট দৌড়তে পারে। তাহলে ইংলিশে কি ঘোড়াটাকে আমরা কি বলবো? হর্স। H-O-R-S-E হর্স। হর্স হচ্ছে ঘোড়া। ভয়ঙ্কর ডাব্লিউ আকার, ঘোড়া। এভাবে আমরা 5টি করে ওয়ার্ড শিখবো আর জানবো। আমরা যদি ইংলিশ থেকে বাংলা তোমাদেরকে দেখাই, থামো, এটাই ধরো, এই যে এটা যদি আমি ঘোড়াটাকে যদি বাংলায় দেই, তোমরা ইংলিশে করতে হবে। পারবে? অবশ্যই পারবে, কারণ মুখস্থ করবে। হর্স তোমরা জানো না? ঘোড়ার ইংলিশ কি তোমরা বলতে পারো না? হ্যাঁ, ঘোড়ার ইংলিশ হচ্ছে হর্স। এভাবে যদি দেওয়া থাকে, অথবা যদি এভাবে থাকে হর্স, হর্সটা যদি সমান সমান টান দিয়ে যদি থাকে, তোমরা বাংলায় লিখবে। তাহলে কি লিখবে? হর্স মানে কি? ঘোড়া। ঘোড়া লিখবে, মানেটা কি লিখবে? ঘোড়া, পারবো ডাবল আকার, ঘোড়া। এভাবে যদি ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ তোমাদেরকে লিখতে দেই, তোমরা তাহলে পারবে। তোমাদের বাসায় আমি করতে দিয়েছি অ্যালফাবেট, ক্যাপিটাল লেটার এন্ড স্মল লেটার এর থেকে জেড পর্যন্ত তোমরা বাসায় করবে। আমি জানি তোমরা নার্সারিতে শিখেছো আর অ্যালফাবেটগুলি, অতএব আমি স্কুল খুলে পর তোমাদের হোমওয়ার্কগুলি দেখবো। তাই তোমাদের কাজটা থাকলো, তোমরা অবশ্যই খাতার মধ্যে লিখবে আর বাসায় করবে। আমি পরবর্তীতে তোমাদের ক্লাসে আবার ওয়ার্ডবুক থেকে নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই।